সম্মানিত আশিক রসুল হোসাইনে মুসলমানদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। বর্তমানে ভারতবর্ষে তথা অন্যান্য রাষ্ট্রে দেখা যাচ্ছে যে তবলিগ জামাত যে বের হয়েছে, এই তবলিগ জামাতে যেসব নেতারা থাকেন তেনাদেরকে যদি কোনো মশলা মাসাইলের সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, তেনারা কি বলে? তেনারা বলেন যে আমরা নামাজের মাধ্যমে ইমানের দাওয়াত দিতে এসেছি, এছাড়া আমরা অন্য কিছু জানি না, আবার বলেও না বা প্রচার করিও না। তাইলে শুরুতেই তেনারা ভুল বলেন যে আমরা নামাজের মাধ্যমে ইমানের দাওয়াত দিতে এসেছি, কিন্তু সেটা কি ঠিক বলেন? কখনো না। যেটা বলেছেন সেটা ভুল। নামাজের মাধ্যমে ইমানের দাওয়াত দিতে এসেছি। নামাজ পড়ার নাম ইমান নয়। যিনি নামাজ পড়ে তেনাকে ইমানদার বলা যায় না। আর ইমান আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়ায় আগমন করেছেন তখন তিনি নামাজের দাওয়াত আগে দিয়েছিলেন না ইমানের দাওয়াত আগে দিয়েছেন? তিনি নামাজের দাওয়াত আগে দেন নাই, তিনি ইমানের দাওয়াত দিয়েছেন। যেমন বলা হয়েছে ইসলামের 5টা রুকন বা স্তম্ভ, কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই কলমা সর্বপ্রথম, আর কলমার মধ্যে ইমান লুকিয়ে রয়েছে। সেটা সবাই হয়তো বিশ্লেষণ করতে পারেন না, কিন্তু কি কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ। এই যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ একসঙ্গে যুক্তভাবে পড়া হয়, কিন্তু এর মধ্যে কি বলা আছে? আল্লাহ, রসুল, মোহাম্মদ। তাহলে এই 3টি প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, মোহাম্মদের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর রসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, এই তবেই হবে আমাদের কলমা পড়া সার্থক। নচেত আমাদের কলমা পড়া সার্থক হবে না। কলমা পড়াই হবে, কিন্তু ইমানদার হওয়া যাবে না। তাহলে নামাজ পড়ার নাম হচ্ছে ইমানদার নয়। নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি নয়। কারণ ইমানের মূল ভিত্তি হলো হুব্বে রসুল মিনাল ইমান। রসুলের প্রেম, ভক্তি, মহব্বতই হলো ইমান। ইমানের মূল বৈশিষ্ট্য হলো আওলাদের রসুল। ইমানের মূল বৈশিষ্ট্য হলো আল্লাহর ওলি। ইমানের মূল বৈশিষ্ট্য হলো পীর ও মুর্শিদ। যাদের পীর মুর্শিদ নাই তাদের ইমানদার তা বলে দাবি করলে ভুল হবে। যাদের পীর মুর্শিদ নাই তারা ইমানদার নয়। যারা আল্লাহ ওলি হাতে বাইত হন নাই তারা ইমানদার নয়। যারা আল্লাহদের রসুলকে ভালোবাসে না তারা ইমানদার নয়। যারা নবী রসুলকে ভালোবাসে না তারা ইমানদার নয়। যারা সলেহীন, সদেকিন, মুত্তাকিন বান্দাদের ভালোবাসে না তারা কখনো ইমানদার, মুত্তাকিন নয়। তাহলে নামাজ পড়ার নাম ইমানদার নয়। যে নামাজ পড়বে তাকে নামাজি বলে। তাহলে আবু জেহেল, আবুল আহাব, উকবা, ওয়ালিদ এরাও কিন্তু একদিন নামাজ পড়েছিল, কিন্তু ইমান আনে নাই। ইমানের মূল বিষয় হলো আল্লাহ, পিয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর অনুগত স্বীকার করা, তার হাতে বায়াত গ্রহণ করা। তাইলে ইমানের মূল বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহদের রসুল হাতে বায়াত গ্রহণ না করেছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতপক্ষে ইমানদার, মুমিন, মুসলমান বলে দাবি করতে পারবো না। তাই কোরআনে আল ইমরানে 102 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো। আর মুসলমান না হয়ে, আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে এই যে মুসলিমন শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে কে কার কাছে আত্মসমর্পণ করে? আমরা যারা নামাজ পড়ি আমরা কি কখনো আত্মসমর্পণ কারো কাছে করেছি?
যদি আমরা কারোর কাছে কোনো দিন আত্মসমর্পণ করে থাকি তবে আমরা মুসলমান বলে দাবি করতে পারি, নচেত আমরা মুসলমান বলে দাবি করা যাবে না। তাহলে মুসলমানের মূল ভিত্তি হলো একজন আল্লাহর ওলির হাতে, একজন কামেল পীর ও মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। এই বায়াতের মূল উদ্দেশ্য হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ দেখে হয় না না দেখে হয়? আত্মসমর্পণ না দেখে হয় না। কেউ কারোর কাছে যদি আত্মসমর্পণ করতে চায় তাহলে সেটা দেখে করতে হয়, না দেখে হয় না। সুতরাং একজন আল্লাহ ব্যক্তির হাতে হাত রাখিয়া আত্মসমর্পণ করতে হবে। তার জন্য সূরা আল ফাতে 26 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যাহারা আল্লাহর ওলিদের হাতে, আল্লাহ রসুলের হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে হাতটা সেই আমার হাত হয়ে যায়। তখন সেই রহমান শেখের বা জলিল শেখের বা কুদ্দুস শেখের হাত নয়, সেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে হাত দিয়ে সে বায়াত গ্রহণ করে। তাহলে এখান থেকে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত আমরা একজন কামেল পীর মুর্শিদের হাতে হাত না রাখিছি ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান বলে দাবি করতে পারবো না। আর যখনই আমরা আল্লাহর ওলি বা পীর মুর্শিদের হাত রাখিয়া বায়াত গ্রহণ করব, তখন সেই বায়াতটা হবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে বায়াত গ্রহণ করা। তখন হবে আমাদের আল্লাহ এবং রসুল এবং মুহাম্মদের প্রতি আমাদের ঈমান রাখা। নামাজের নাম ঈমানদার নয়। তাহলে যেসব তবলিগ জামাতের নেতারা যারা আমির বলে দাবি করছেন, তেনারা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, তেনারা বলেন যে আমরা ইমানের দাওয়াত দিচ্ছি। তো ইমানের দাওয়াত কী বলে? মসজিদে নামাজ পড়তে চলো, নামাজ পড়তে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়লেই ইমানদার হওয়া যায়। কখনো না। যতক্ষণ পর্যন্ত আমরা একজন কামেল পীর ও মুর্শিদের হাতে হাত